আলহামদুলিল্লাহ, প্রথমেই মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি। কেন? যে এবার ঈদের পর ৪ ভাই-বোন একসাথে কিছুটা সময় কাটিয়েছি। আমার বড় বোন, আমি, আমার ছোট ২ টা ভাই সবাই মিলে বেশ মায়ের বাড়িতে একটু আনন্দঘন সময় কাটিয়েছি। আর তার মধ্যে যে সময়টা গিয়েছিলাম আসলে এখন তো ফলের মৌসুম, মধু মাস যাকে বলে আরকি আম, কাঁঠাল, তারপর জামরুল, খেজুর, জাম, কলা মানে কোনো কিছুরই তো আসলে অভাব নাই। এই সিজনটাই হচ্ছে ফলের সিজন। তো এই সিজনে বিশেষ করে মায়ের বাড়িতে যদি গ্রাম হয় সেটা গ্রামে গেলে তো ফলের সমারোহ। একের পর এক নানা রং-বেরঙের মজার মধুর মিষ্টি টক ফল সব রকম আছে। তো সবাই মিলে যখন একসাথে হয়েছিলাম তো ভাবলাম সবাই মিলে একটু পাটাই বাটা মেহেদি হাতে পড়তে হবে। তো ঈদের মধ্যে সবাই তো আমরা সাংসারিক কাজে ব্যস্ত থাকি। যেহেতু মায়ের বাড়িতে গিয়েছি একটু ফ্রি সময় সেই হিসাবে আমরা কিন্তু ব্লেন্ডারে একটু মেহেদি পেস্ট করে নিয়েছিলাম। পাটায় বাটার সময় হয় নাই। তো সবাই মিলে বাড়ির সবাই মিলে আমরা মেহেদি পড়েছিলাম। আর এদিকে রান্না বাড়ার তো ব্যস্ততা আছেই। মা মেয়েদেরকে নিয়ে রান্না-বাড়া করছে। এই যে এটা আমার ভাইয়ের বউ, সেও রান্না-বাড়া নিয়ে ব্যস্ত। ননদেরা এসেছে। তো সব মিলিয়ে এটা হচ্ছে আমরা যেদিন গিয়েছিলাম তার পরদিন। পরদিন দুপুরে এখানে বিরিয়ানি রান্না হচ্ছিল, সেটারই কিছুটা অংশ আপনাদের সাথে তুলে ধরেছি। আর ফার্স্টে দেখেছেন আপনাদের সাথে শেয়ার করেছিলাম কি সুন্দর জামরুলের কালারটা। তারপর দেশি খেজুর আর আম কাঁঠালের তো জুড়ি নাই, সেটা তো বলার অপেক্ষাই রাখে না। তো যে যেখান থেকে আজকের এই সুন্দর ভিডিওটা উপভোগ করছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। আর দেশ ও দেশের বাইরে যারা ভিডিওটা দেখছেন সবাইকে ভালোবাসা রইলো। গ্রামের এত সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি নিজেও খুব আনন্দিত। তো এটা ঈদের বেশ ১০-১২ দিন পরের ভিডিও। মায়ের বাড়িতে যখন বেড়াতে গিয়েছিলাম তখন সবাই মিলে বেশ কিছুটা সময় আনন্দ করেছিলাম। আর এখানে এই যে দুপুরের খাওয়া-দাওয়া সেরে নিচ্ছি, সেখান থেকে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে এখানে হচ্ছে বিফ বিরিয়ানি রান্না করা হয়েছিল শর্টে কাটে। তো মানে এর সাথে আর কিছু করা হয়েছিল না, এটাই দুপুরে করেছিলাম। সেইটাই সব বাচ্চারা আসলে বিরিয়ানি পেলে তো আর কিছু লাগেই না। আর তারপর দিন আবার দুপুরে রান্নাবান্না করা হচ্ছিল। এখানে গরুর মাথার মাংস প্লাস ভুড়ি সব মিলিয়ে খুব ভালো একটা আয়োজন ছিল। মায়ের বাড়িতে গেলে তো আসলে এরকম হবেই। আর মাটির চুলায় রান্না অন্যরকম স্বাদ, অন্যরকম টেস্ট, কী যে মজা! পরদিন আবার বৃষ্টিও হয়েছিল অনেক। তো সব মিলিয়ে তো আমরা খুব সুন্দর একটা সময় কাটিয়েছিলাম। আর এই সময়টা আসলেই মনে রাখার মতো। ৪ ভাই-বোন একসাথে হয়ে খুব আনন্দঘন একটা সময় কাটিয়েছি। এরকম হয়তো সবাই কাটিয়েছেন গ্রামে গিয়ে। ঈদ উপলক্ষে কিন্তু আমাদের মুসলমান যারা ভাই-বোনেরা আছেন তারা সবাই এভাবে গ্রামে গিয়ে আনন্দঘন সময় কাটান। আমার ভাইয়ের মেয়েটা, এখানে আমার ছোট ছেলে, ছোট ভাইটা আর আমার ভাইয়ের বউটা আমার আপুর ছোট মেয়েটাকে সাজিয়ে দিচ্ছে। ওরা চলে যাবে আজকে। সেই উপলক্ষ করে ও সুন্দর সাজগোজ করছে। এদিকে আমার মা ব্যস্ত হয়ে গিয়েছে ফলমূল কাটার জন্য। আমার আপু চলে যাবে এজন্য গাছ থেকে কাঁঠাল কাটছে। আমার ভাই বউটা গাছ থেকে আম পাড়ছে। সবাই এগুলো নিয়ে বিজি। তো সব মিলিয়ে ওকে গোছগাছ করে রেডি করে দিলাম। ও বাসায় চলে গেল। তার ২ দিন পর আমিও বাসায় চলে এসেছিলাম। খুব সুন্দর একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগলো। যেহেতু ভিডিওটা বেশ আগের, একটু দেরিতেই শেয়ার করলাম। অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।